আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা যারা বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করতে চাচ্ছি বা অনেকে চাচ্ছি যে আমরা নতুন করে বিকাশ অ্যাকাউন্টটা বন্ধ করে আরেকটা সিমে নতুন করে খুলবো, ঠিক আছে? মানে আপনার বিকাশের নাম্বার পরিবর্তন করব। তো বিকাশ অ্যাকাউন্টটা এই ক্ষেত্রে কিন্তু বিকাশ অ্যাকাউন্টটা আগে বন্ধ করতে হয়। কীভাবে আমরা বিকাশ অ্যাকাউন্টটা বন্ধ করতে পারি ভিডিওতে দেখাবো। চলুন শুরু করছি। এখানে আমি বিকাশ অ্যাপসে চলে যাচ্ছি। বিকাশ অ্যাপসে আমি চলে গেলাম, এখানে লগ ইন করে নিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন উপরে বিকাশের যে লগোটা রয়েছে এখানে ক্লিক করব। এই বিকাশের লগের উপরে ক্লিক করার পর নিচে চলে যাব। নিচে দেখতে পাচ্ছেন এখানে সাপোর্ট, এই সাপোর্টে ক্লিক করব। এই সাপোর্টে ক্লিক করার পর লাইভ সেট এখানে আমরা গিয়ে তাদেরকে প্রশ্ন করব। দেখুন এখানে বিস্তারিত, হ্যাঁ, তো এখানে আমি বাংলায় প্রশ্ন করব, যে বাংলা সিলেক্ট করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমি লিখব বিকাশ অ্যাকাউন্ট কিভাবে বন্ধ করা যায়, ঠিক আছে? বিকাশ, এখানে দেখতে পাচ্ছেন আমি লিখলাম বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করব কিভাবে। তো এখানে আমি পাঠিয়ে দিলাম। দেখি এখানে পাঠানোর পর তারা এই যে দেখতে পাচ্ছেন তারা পাঠিয়ে দিয়েছে আমাকে, ঠিক আছে? তো এখানে আমি লিখেছি বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করব কীভাবে। এখানে লেখা আছে আপনি যদি সাময়িক সময়ের জন্য সিম হারিয়ে গেলে, চুরি হলে বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করে রাখতে চান, তাহলে অনুগ্রহ করে আইডি এবং সাম্প্রতিক লেনদেন তথ্য নিয়ে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের সাথে যোগাযোগ করুন। এছাড়া আপনার বিকাশ অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করার জন্য, যেহেতু আমরা স্থায়ীভাবে বন্ধ করব, সেক্ষেত্রে অ্যাকাউন্টের ব্যালেন্স শূন্য করতে হবে। তো আমরা কীভাবে অ্যাকাউন্টের ব্যালেন্স শূন্য করব? আপনি অন্য একটি বিকাশ নাম্বারে অবশ্যই আপনি যদি পাস্ট পয়সা থাকে সেক্ষেত্রে সেটাও কিন্তু আপনি সেন্ড মানি করতে পারবেন, ঠিক আছে? অ্যাকাউন্টের ডিপিএস, লোন, সাবস্ক্রিপশন, অটোপে সার্ভিস চালু থাকলে, যদি আপনি কোনো লোন নিয়ে থাকেন বা কোনো আপনার ডিপিএস থাকে অ্যাকাউন্টে বা কোনো রকম কোনো লেনদেন থাকে, সেটা আগে মিটিয়ে নিতে হবে, ঠিক আছে? এবং আপনার অ্যাকাউন্ট যদি কোনো স্টুডেন্ট অ্যাকাউন্টের সাথে অভিভাবক হিসাবে লিঙ্ক করা থাকে, তাহলে তা বন্ধ করে আপনার মূল ফটো, আইডি সহ জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, বিকাশ অ্যাকাউন্টের সচল সিম, মানে আপনার সিমটা, আপনার অ্যাকাউন্টটা যা দিয়ে খোলা ছিল, ড্রাইভিং লাইসেন্স বা এনআইডি কার্ড যেটাই হোক না কেন, বা পাসপোর্ট, সেটা নিয়ে যেতে হবে। এবং কি বিকাশ অ্যাকাউন্টের সচল সিম, মানে যে সিমটি আছে সেই সিমটি কিন্তু নিয়ে যেতে হবে, মানে যে সিম থেকে আপনি এটা বন্ধ করবেন, ঠিক আছে? কার্যযুক্ত মোবাইল ফোন নিয়ে আপনার নিকটস্থ বিকাশ অ্যাকাউন্ট সেবায় যোগাযোগ করতে হবে, ঠিক আছে? মানে আপনাকে এগুলো নিয়ে অবশ্যই বিকাশ কাস্টমার কেয়ারে যেতে হবে এটা বন্ধ করতে হলে। আশা করি বুঝতে পারছেন যে কীভাবে এটা বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করতে হয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, অনেকের উপকারে আসবে। আর সাবস্ক্রাইব করবেন, বেল বাটন